হুজুরদের দোষ একটু বেশি ধরা পড়ে। স্কুলের মাস্টার কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে, ওটা উঠে নেই। হুজুর যখন বাড়ি দিছে এটা বিশাল ভাইরাল। আবার কিছু হুজুর আছে গুমাফ, উল্টা পাল্টা বাচ্চাদেরকে পিটায়। এটা যেন না হয়, এটা যেন না হয়। বাংলাদেশের শিশুদের মতো ব্রেইনি শিশু দুনিয়ার কোন দেশে নাই। গত 20 বছর কোরআনে ফার্স্ট হয় কোন দেশ? কোন দেশ? তারপরে এদেরকে পিটাও কেন? এরা ব্রেইনি, বর্ন জিনিয়াস, এরা জন্মগত ভাবে ব্রেইনি বাংলাদেশের ছেলেরা, ঠিক না বেঠিক? দেখেন না আমাদের দেশ কত উন্নতির দিকে যাচ্ছে। এখন ছেলেরা কি করে জানেন? অটো চালায়। কি সুন্দর ছেলে, কি চালাচ্ছে? অটো। আনলাম কেমন? কয় স্যার একদম চোখ বন্ধ করে 30-40 হাজার। স্বাধীন, যখন খুশি চালালাম, যখন খুশি বাস। নামাজের সময় বন্ধ করে নামাজে চলে যায়। এরকম আল্লাহর ওলি আছে না নাই? জোরাইজ যখনই ওরা শুনছে জোরাইজ এই মহিলাকে নষ্ট করছে, জোরাইজের ইবাদত খানাটা ভেঙে সব তছনছ করে দিয়েছে। এরপরে যখন শিশু সাক্ষী দিল, তারা বলল সোনা দিয়ে এটা বাঁধিয়ে দেব। তিনি বললেন দরকার স্বর্ণ আমরা জান্নাতে ব্যবহার করব। দুনিয়াতে যারা স্বর্ণ ব্যবহার করে জান্নাত থেকে তারা বঞ্চিত। দুনিয়াতে যারা গুটি পোকার জামা ব্যবহার করে তারা জান্নাতের রেশমি রুমাল পাবে না। যদি না পায় মৃত্যুর সময় তারা বিপদে পড়ে যাবে। রাসূল বলছেন মুমিনের মৃত্যুর সময় এক ঝাঁক ফেরেশতা আসে সাদা রুমাল, সাদা পোশাক নিয়ে। তার চোখের দৃষ্টি যে দূরে যায়, এখানে বসে থাকবে ওই ফেরেশতারা। হাতের মধ্যে হলো জান্নাতের কাফন। ওই কাফনটা হলো রেশমি রুমালের। ওই কাফনের ভিতরে থাকে সুগন্ধি। আল্লাহু আকবার। মোমেন মুচকি মুচকি হাসতে থাকে। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দাও। আরো জোরে বলেন আমিন। বিবিকে মারবেন না, শিশুদেরকে মারবেন না, মুরব্বীকে অশ্রদ্ধা করবেন, হোক সে মুরব্বী হিন্দু। আপনি একটা হিন্দুর বাড়িতে যাবেন, আপনার প্রতিবেশী দিয়ে জিজ্ঞেস করবেন দাদা আপনি খেয়েছেন? দাদা আপনার কি অসুখ? আপনি তার খেদমত করেন, আপনি তাকে ডাক্তার নিয়ে যান। আপনার বলতে হবে না, সে নিজের অজান্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কি না? যেটা করতেন রাহমাতাল লিল আলামিন। আপনি এগুলো কেয়ার করেন। আমাদের এই প্রতিবেশীটা না হয় আমাদেরকে আসামি বানাবে, আমাদের জন্য আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। ওই যে ফেরেশতারা আমাদের কেউ মারা গেলে আমরা কাফন রেডি করি, ঠিক না ঠিক? আল্লাহ জান্নাত থেকে কাফন পাঠান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। জান্নাত থেকে কাফন পাঠায় কে? আল্লাহ। ফেরেশতারা বসে থাকে। যখন মালাকুল মউত আসে, এই ফেরেশতারা নিকটে চলে আসে বুদ্ধা মানুষের। তার জান যখন কবজ করা হয়, বোতলের পানির শেষ ফোঁটাটা যেরকম আস্তে পড়ে, আস্তে করে তার জানটা বের করা হয়। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দিয়ে। আপনারা কষ্ট পাচ্ছেন? জোরে বলেন তো আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে, এবার ওই রুমালের ভিতরে তার জানটা নেওয়া হয়। রূহ রুমালের ভিতরে রেশমি রুমাল, সুগন্ধি আছে না নাই? সারা দুনিয়ার সব ফেরেশতার নাকে ওই ঘ্রাণ চলে যায়। তারা বলে এটা কার রূহ? ফেরেশতারা বলে আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ। সারা জীবন নামাজ পড়েছে, কোরআনের দল করেছে, ইসলামের পক্ষে থেকেছে, মানুষের অধিকার দিয়েছে, কারো জমির আইল ছেড়ে নেই, কাউকে গালিগালাজ করে নেই। এরকম লোক আছে না নাই? সব সময় সত্যের পক্ষে ছিল। ইউসাদু রূহাহু ইলা সামা, তার রূহটা আকাশের দিকে নিয়ে যাওয়া হবে, আকাশ খুলে দেওয়া হবে। আল্লাহ বলবেন তার রূহটা ইল্লিনের মধ্যে তার নামটা লিখে দাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবার রূহটা আপনি সেখানে উঠায়া দিয়ে। এই ইল্লিন থেকে তারা এলিয়ন বানিয়েছে। এখন নিউ ইয়র্ক, আমেরিকার হলিউড, এরা ফিল্ম বানিয়েছে এলিয়ন। ইল্লিন থেকে এলিয়ন। ইন্নাল আবরার আলাফি ইল্লিয়িন। যারা নেককার হবে তাদের রূহ থাকবে 7 আকাশে। এরপরে আল্লাহ বলবেন এই রূহটা নিয়ে বান্দার শরীরে আবার দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে দুইজন ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুক, আপনার রবকে? মুসলমান ছেলে বলে দিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার দিন কি? আপনার দল কোনটা ছিল? সে বলবে ইসলাম।
আপনার নেতাকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু, উপর থেকে আওয়াজ আসবে আন সাদাকা আবদি, আমার গোলাম সত্য কথা বলেছে, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও, তার সাথে বেহেশতের দরজা খুলে দাও, তাকে সুন্দর করে কবরে শুইয়ে দাও। লোকটা বলতে থাকবে কাদ্দিমিল হাসর, হে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত দিয়ে দেন, এত সুন্দর জান্নাতের বাতাস, এত সুন্দর জান্নাতের আরাম আমি আর সহ্য করতে পারছি। আল্লাহ বলবেন নুন কানৌমিল উরুস, বাসর ঘরে জামাই যেমন ঘুমায় তুমি তেমন ঘুমাও। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। আরো জোরে বলে না আমি। তুমি উঠলা কেন? এই কালো দেখে কষ্ট হচ্ছে আপনাদের না? হ্যাঁ, উঠে যাই, উঠে যাই। দ্বিতীয় মানুষটি সারা জীবন মানুষের বিরুদ্ধে কাজ করেছে, এরকম লোক আছে না? মানুষের না গুতাইলে উনি বাঁচেই না, এর নামে মামলা, এর নামে হামলা, পুলিশের মিথ্যা রিপোর্ট দেয়, এরকম বাটপার আছে না? নাই অভাব। ভেতরে সুফি, ভিতরে হলো সব শয়তান। চেয়ারম্যান মানুষের পয়সা মাইরা খায়া কেলেঙ্কারি, সব বৃদ্ধের ভাতা, বেকার ভাতা, তারপরে যত ভাতা আসে সব, কিন্তু মাথার টুপি খোলে না। ভেজাল জমি পাইলে সেটা যে দখল করে, আসে না নাই? ও মনে করেছে দুনিয়াটাই তার শেষ, অফিস আদালতে ঘুষ দেয়, আছে না নাই? প্রশাসনকে হাতে রাখে, মারা যাবে, মারা যাওয়ার পরে কালো চোখের ফেরেশতারা তার দৃষ্টির দূরত্বে বসবে, সে বলবে তোমরা কারা, তোমরা কারা? বলছে আমাদেরকে চিনো না, আমরা তোমার অপরাধ, তোমার হারাম খাওয়া, তোমার মানুষকে ধোঁকা দেয়া, তোমার নামাজ সঠিকভাবে না পড়া, বিবিকে মারে, মানুষকে ঠকায়, মানুষের জমি আত্মসাৎ করে, তোর সেজদার 2 পয়সা দাম হবে না। মানুষের মধ্যে মানুষকে লাগায় রাখে, আছে না? কি বিচার করতে যায় 2 দিক থেকে খায়, নাই বলো? হ্যাঁ, 2 দিক থেকে খায়। দেখ খায়া কয় এবার কোর্টে যা, পয়সাটাই তোর আসল, তুই পয়সার গোলাম, তুই আল্লাহর গোলাম না, তুই টাকার গোলাম। ওই ফেরেশতা যখন বসবে চিৎকার করবে, আস্তে আস্তে ফেরেশতারা কাছে আসবে, হাতের মধ্যে দুর্গন্ধযুক্ত বস্তা, ছালার চটের চেয়ে রুক্ষ কাপড় তাদের হাতে থাকবে। তার জান যখন কবজ করবে চিৎকার করতে থাকবে, ওয়ান্নাজিআতে গরকা, পানিতে ডুবে একটা শরীরের মধ্যে প্রতি পশমের গোড়ায় বড়শি লাগিয়ে যদি টান দেয়া হয়, যেরকম কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে এই লোকটার। তাকে যখন জান কবজ করবে চিৎকার করতে থাকবে, সবাই শুনবে, মানুষ আর জিন ছাড়া। যখনই রুটা বের হবে ওই জাহান্নামের কাপড়ের ভিতরে তার রুটা স্থান করে দেয়া হবে। যখনই বের হবে দুর্গন্ধে সারা এলাকা ভরে যাবে। ফেরেশতারা বলবে কার এই রূহ? অন্য ফেরেশতারা বলবে ওই যে লোক মানুষের হক মেরেছে, বিবির উপর অত্যাচার করেছে, কত নারীর চরিত্র নষ্ট করেছে, কত মানুষের জমি দখল করেছে, আছে না নাই? কোনো ভালো কাজ তার আমলে নাই। তাকে আকাশের দিকে নিতে থাকবে ফেরেশতারা, আল্লাহ বলবেন না নিও না, তার রূহটাকে সিজ্জিনে নিয়ে যাও, সিজনুর থেকে সিজ্জিন কারাগারের ভিতরে নিয়ে যাও, আযাবে ভরা কারাগার নিয়ে যাও সেখানে। এরপরে ওখান থেকে এনে তার শরীরে দেয়া হবে। কালো চোখের 2 জন ফেরেশতা তার চোখের সামনে এসে বলবে মার রব্বুক, তোমার রব কে? সে বলবে হালাদ্রি, আমি জানি না। কার আইন অনুযায়ী ছেলে মেয়েকে পড়িয়েছো, কার আইন অনুযায়ী দেশ চালিয়েছো, কার আইন অনুযায়ী পরিবার চালিয়েছো, কিচ্ছু বলবে না। হালা আদ্রি, আমি কিছুই জানি না। আপনি রবের সিস্টেম অনুযায়ী বাচ্চা পড়ান, বাচ্চারাই বলবে রব্বি আল্লাহ, রব্বি
আল্লাহ। আপনি অর্থনীতি চালাচ্ছেন, শয়তানের অর্থনীতি। এরকম লোক আছে না নাই? একটা অর্থনীতিতে আল্লাহর কথা নেই। আল্লাহর কথা হলো আপনি গরিব থেকে নিবেন না, গরিবকে দিবেন, ধনিয়ালার থেকে নিবেন। তো খাদু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, ধনীর থেকে নিবেন, গরিবকে দিবেন। কোন ধনীর পয়সা কোন গরিবের কাছে যাবে এটার কোনো ট্রেস ইসলামে থাকবে না। ঠিক না বা ঠিক?